অমুক ইউটিউব চ্যানেলে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগেই প্রশ্নপত্র চলে আসে। তুই জানিস, আমার জানা কিছু টেলিগ্রাম লিংক আছে এবং হোয়াটসঅ্যাপে কিছু চ্যানেল আছে। ওই চ্যানেলগুলিতে যদি কিছু টাকা দিয়ে তুই যুক্ত হোস, পরীক্ষার একদিন আগেই প্রশ্ন এবং তার উত্তর সমস্ত কিছু তুই পেয়ে যাবি। এই ধরনের কথাবার্তা তোমরা কিন্তু তোমাদের আশেপাশের সমাজের মানুষের কাছ থেকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা তোমার বন্ধু বান্ধবীদের কাছ থেকে শুনতে পাবে। বারবার আমি বলছি, আমি আগেও সাবধান করে দিয়েছিলাম, আবারও একবার বলতে বাধ্য হচ্ছি, এই ধরনের তথ্য থেকে, এই ধরনের কথাবার্তা থেকে নিজেরা অবশ্যই দূরে থাকবে। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবে। পরীক্ষার প্রশ্নপত্র এইভাবে কখনোই কিন্তু ভাইরাল হয় না। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র কেউ ছবি তুলে পাঠিয়ে দিল আর সেটা সবাই টাকার বিনিময়ে দেখে পরীক্ষা দিতে গেল, তাহলে পরীক্ষার অর্থ কি রইল? এইভাবে প্রশ্নপত্র কখনোই ভাইরাল হয় না। তাহলে কিভাবে ভাইরাল হয় বিষয়টি বোঝো। কিছু কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যখন পরীক্ষার সেন্টারে যায়, মোবাইল ফোন নিয়ে তারা চলে যায়, দিয়ে কি করে, পরীক্ষা চলাকালীন সেই প্রশ্নপত্রের ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং ছাত্রছাত্রীদের খুব সহজে চিহ্নিতও কিন্তু করা যায়। গত বছর থেকে এই ঘটনাটি ঘটেছে, বহু ছাত্রছাত্রীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে, মানে বাতিল পর্যন্ত হয়ে গেছে। তার কারণ তোমাদের যে প্রশ্নপত্র সেখানে কিন্তু স্ক্যানার থাকবে, সেই স্ক্যানারে স্ক্যান করলেই বোঝা যাবে, পর্ষদ খুব সহজেই বুঝে যাবে কোন স্কুলের ছাত্র কোন সেন্টারে পরীক্ষা দিতে গেছে, তার নাম কি, সে কোন সিটে বসে আছে, তার ছবি, তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সমস্ত কিছু পর্ষদ খুব সহজেই চিহ্নিত করে ফেলবে। তাই এই কাজ কিন্তু আর হবে না। যদি কেউ করে থাকে, তোমাদের বারবার বলছে এই কাজ করবে না, যদি কেউ করে থাকে তাকে চিহ্নিত করে তার পরীক্ষা কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। তাই এই কাজগুলি করবে না। আর যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই তথ্যগুলি দেওয়া হয়, তোমরা নিজেরাও যদি দেখো বুঝতে পারবে যে বিভিন্ন ইউটিউব চ্যানেল এমনটি করে যে 2025 সালের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল, বা ইংরেজি পরীক্ষার আগের দিন তারা দেখিয়ে দেয় 2025 সালের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র দেখে নাও। তোমরা ঢুকো, দেখো, হ্যাঁ লেখা রয়েছে 2025 সালের ইংরেজি প্রশ্নপত্র, দেখো পরীক্ষা সেন্টারে গিয়ে দেখো একটি প্রশ্ন আসেনি। তার কারণ তারা ফের মিথ্যা তথ্যগুলি তোমাদের মধ্যে ছড়ায়, নিজেরা একটি ভুয়ো প্রশ্নপত্র তৈরি করে এবং সেটি 2025 সালের প্রশ্নপত্র বলে সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু সেটাকে প্রচার করে বা ভাইরাল করার চেষ্টা করে শুধুমাত্র ভিউজের জন্য। আবার যে তোমাদের ইউটিউব চ্যানেলগুলি রয়েছে, তার পাশাপাশি তোমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন চ্যানেল আছে, টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল আছে, তারা কি করে, শুধুমাত্র টাকা লোটার জন্য এই কাজগুলি করে, যে এত টাকা দাও এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর তোমায় পাঠিয়ে দেবো, এত টাকা দাও ইংরেজি পরীক্ষার সমস্ত উত্তর করে প্রশ্ন সহ তোমাকে পাঠিয়ে দেবো পরীক্ষার আগের দিন। তোমরা টাকা দিয়ে ফেলো, গিয়ে পরীক্ষার হলে গিয়ে দেখো একটি প্রশ্ন আসেনি। এই ধরনের মিথ্যা প্রবচনা থেকে নিজেরা দূরে থাকবে। এই ধরনের প্রবচন থেকে একদম দূরে সরে যাবে। যেখানে এই আলোচনা হবে সেখানে থাকবেই না, পারলে তোমার বন্ধু বান্ধবীদেরও কিন্তু সাবধান করে দেবে। এগুলো সম্পূর্ণভাবেই অনৈতিক কাজকর্ম। সাইবার শাখার বিভিন্ন মানুষেরা বা যে সমস্ত আমাদের স্যাররা আছেন তারা কিন্তু এই নিয়ে যথেষ্ট কাজ করছেন। যদি কোনোভাবে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন তুলে সেটি ভাইরাল করার চেষ্টা করে, তাকে সর্বোচ্চ শাস্তি স্বরূপ পরীক্ষা তার বাতিল করা হবে। আর এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা জড়িত থাকবে, এই ফেক প্রশ্নপত্র এগুলির সাথে, তাদের বিরুদ্ধেও কিন্তু পর্ষদের তরফ থেকে যথেষ্টভাবেই কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই তোমরা এই মিথ্যা তথ্যগুলির মধ্যে পড়ো না, নিজেরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়ে বাড়ি আসবে। এই ধরনের আলোচনা মাথার মধ্যে ঢোকালেই তোমাদের পরীক্ষা কিন্তু খারাপ হবে। বারবার মনে হবে একবার দেখি কি প্রশ্ন, একবার দেখি যদি কমন আসে। কোনোদিন কমন পাবে না, এইভাবে প্রশ্নপত্র সেট করা হয় না। বুঝতে পেরেছ? তাই এই মিথ্যা রটনা থেকে যতটা পারবে নিজেরা দূরে থেকো। সামনেই তোমাদের পরীক্ষা, ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব খুব ভালো হবে, এই শুভকামনাই করছি। এর থেকে বেশি কিছু বলছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও, এই শুভকামনা করে বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি।